বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে এগিয়ে যেও না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তার সাথে এমনভাবে উচ্চস্বরে কথা বলো না যেমন তোমরা একে অপরের সাথে বলো, অন্যথায় তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। ইন্নাল্লাযীনা ইয়াগদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা হুজরার বাইরে থেকে আপনাকে ডাক দেয়, তাদের অধিকাংশই বোঝে না। ওয়ালাউ আন্নাহুম সবরু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল্লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যদি তারা ধৈর্য ধারণ করত যতক্ষণ না আপনি তাদের কাছে বের হয়ে আসেন, তবে তা তাদের জন্য উত্তম হতো। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সংক্ষিপ্ত তাফসির। সূরা আল হুজুরাতকে আখলাকের সূরা বলা হয়। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের আদব শেখানো হয়েছে। সাহাবীদের সতর্ক করা হয়েছে যেন তারা রাসূলের সামনে আওয়াজ উঁচু না করেন। ধৈর্য, ভদ্রতা এবং শিষ্টাচারের শিক্ষা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইসলামী সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার মূলনীতি শেখানো হয়েছে। বিশেষ ঘটনা। একবার বেদুইনদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে এসে জোরে জোরে ডাকতে থাকে, হে মুহাম্মদ, বের হয়ে আসুন। এভাবে তাকে ডাকাডাকি করা তার মর্যাদার পরিপন্থী ছিল। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করেন, 4-5 নম্বর আয়াত, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়। এই ঘটনার মাধ্যমে মুসলমানরা শিখে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার শিষ্টাচার হল